হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রমজানের ছোলা কিভাবে রান্না করি সেটাই আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আমি চুলায় পেন দিয়ে দিয়েছি, পেনটা গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে আস্ত জিরে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বলতে পারেন যে গরম মশলা কেন দেইনি। আমি ছোলাতে কখনো গরম মশলা ব্যবহার করি না, গরম মশলা ছাড়াই আমি রান্না করি। দেখেন আমার রান্নাটা কেমন হয়। যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারাও এভাবে করে খেয়ে দেখতে পারেন। তো এখানে আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গিয়েছে, আর আমি এখানে রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি শুধু ছোলাতে রসুনই দিই, এছাড়া আর কিছু না। এখানে ছোলা যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ, এছাড়া আমি আর কিছু দিব না। এখানে যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, এর জন্য আমি শুকনা মরিচের গুঁড়ি ব্যবহার করি না। তো কাঁচামরিচেই অনেক ঝাল হয়ে যায়। তো আমি এখানে সব কিছু মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু সুন্দর করে। তো এইভাবেই আমি সবসময় রান্না করি। আর ছোলার সাথে আলুটা সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ওটা হাত দিয়ে চেপে এভাবে ভেঙে দিয়ে দিই, এবং ছোলাটা দেখবেন একদম মাখা মাখা হয়ে যাবে। যেটা দেখা যায় ছোলার সাথে আলু কেটে সিদ্ধ করে ভাজি হয়, সেটা একদম ঝরঝরে হয়, মাখা মাখা হয় না। আর আলু সিদ্ধ করে এভাবে দিলে সুন্দর ছোলাটা মাখা মাখা হয়। এটা আমি সবসময় এভাবে করে থাকি। যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমার এই যে ছোলাটা। এটা আরও মাখো মাখো হয়ে যাবে একটু জাল হতে হতে, ভাজি হতে হতে। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে। আমি আশা করি অবশ্যই ভালো লাগবে। তো এই যে ছোলাটা আমার প্রায় মোটামুটি রান্না শেষের দিকে। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে কত সুন্দর দেখেন মাখো মাখো হয়ে গিয়েছে। এটা দেখা যায় আমরা রোজার মধ্যে তো সবসময় খাই, সবসময়। তো রোজা ছাড়া এমনিতেও মাঝে মধ্যে আমরা করে খাই এবং ফ্রিজে রেখে দিই। এই যে আমার লাস্ট ফিনিশিং দেখেন কত সুন্দর হয়েছে। এটা মুড়ির সাথে মাখালেও মুড়িটা সুন্দর একদম মাখো মাখো হয়ে আসে, খেতে খুবই ভালো লাগে।